হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ফ্রম ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আজ আমি অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় ব্লগ শুরু করতে পারছিলাম না। যাক, আমরা এখন এসেছি মোগল গার্ডেন চশমাশাহিতে। আমাদের এখানে টিকিট ছিল, বেসিক্যালি টিকিট ভারতীয় পর্যটকদের জন্য 20 রুপি ও বিদেশি পর্যটকদের জন্য 100 রুপি। তবে আমরা 20 রুপি দিয়ে টিকিট কেটে ঢুকেছি। আমাদের সম্ভবত ইন্ডিয়ান মনে হয়েছে তাদের কাছে। এখানে ভ্রমণের সময় হলো সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। সবচেয়ে ভালো সময় হলো এপ্রিল টু অক্টোবর। বসন্ত গ্রীষ্মে ফুলের সৌন্দর্য বেশি। চশমাশাহী কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত একটি বিখ্যাত মুঘল আমলের গার্ডেন। এটি 1632 সালে মুঘল সম্রাট শাহজাহানের আদেশে তার গভর্নর আলী মার্দান জান নির্মাণ করেন। চশমাশাহী অর্থ হল রাজকীয় ঝর্ণা। গার্ডেনের সবচেয়ে বড় আকর্ষণ হল প্রাকৃতিক ঝর্ণা, যার পানি নাকি খুবই বিশুদ্ধ ও স্বাস্থ্যকর। এখানে পাহাড়ের ঢালুতে ধাপে ধাপে তৈরি মোগল স্টাইলের ছাদের অবস্থান রয়েছে। এখানে উপর থেকে ডাল লেকের অসাধারণ ভিউ দেখা যায়। আকারে ছোট হলেও খুব সুন্দর ও শান্ত পরিবেশ। চশমাশাহী মোগল গার্ডেন শ্রীনগর শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। ডাল লেকের কাছেই জাবরওয়ান পাহাড়ের পাদদেশে এটির অবস্থান। শালিমার ও নিশাত বাগান সত্যি খুব মনোরম ও প্রাকৃতিক পরিবেশে ঘেরা। বন্ধুরা, আপনারা একটু দেখতে থাকুন। আর মোগল গার্ডেন নিশাতবাগ কাশ্মীরের সবচেয়ে বড় মোগল গার্ডেন। এটিও 1633 খ্রিস্টাব্দে নির্মাণ করেন আসাফ খান, সম্রাট জাহাঙ্গীরের শ্যালক। নিশাত শব্দের অর্থ হল আনন্দ বা সুখের বাগান। গার্ডেন অব জয় ডাল লেকের পূর্ব তীরে শ্রীনগরে অবস্থিত। জাবরওয়ান পাহাড়ের পাদদেশে এটিও অবস্থিত। গার্ডেনের মোট 12টি ধাপ বা টেরেস রয়েছে। মাঝখানে লম্বা পানির চ্যানেল, ফোয়ারা ও ক্যাসকেড রয়েছে। প্রতিটি ধাপ থেকে ডাল লেকের অসাধারণ ভিউ, ফুল, চেরি, সাইপ্রেস, চেনার গাছের সারি রয়েছে। মোগল স্টাইলের ফোয়ারা ও জলপ্রবাহ, পাহাড় থেকে নেমে আসা প্রাকৃতিক পানির ব্যবহার। সূর্যাস্তের সময় লেকের উপর আলো পড়লে অসাধারণ প্রাকৃতিক ভিউ পাওয়া যায় এখান থেকে। ফটোগ্রাফি ও শান্ত হাঁটার জন্য আদর্শ জায়গা। এখানে ভ্রমণের সেরা সময় হলো এপ্রিল থেকে জুন। ফুল ও সবুজে ভরা থাকে। সেপ্টেম্বর থেকে অক্টোবর হালকা ঠান্ডা, পরিষ্কার ভিউ আমরা যে সময় এসেছি। আর বসন্তে টিউলিপ মৌসুম খুব সুন্দর একটি অবস্থা সৃষ্টি হয়। আমরা এখন যাচ্ছি হজরত বল মসজিদ, শ্রীনগরের সবচেয়ে পবিত্র গুরুত্বপূর্ণ একটি স্থান। এটি মূলত পরিচিত দরগাহ শরীফ নামে। লেকের ধারে অবস্থান হওয়ায় দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এই মসজিদ ডাল লেকের উত্তর তীরে শ্রীনগরে অবস্থিত। নিশাতবাগ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। খুব সুন্দর ও শান্ত পরিবেশে ঘেরা এই মসজিদটি। আমরা এখানে 2 রাকাত নামাজ আদায় করেছি এবং মাগরিবের নামাজ আদায় করেছি।
পুরো মসজিদের দৃশ্য এত সুন্দর, এত কারুকার্য, যেটা দেখলে মনে হবে মালয়েশিয়া, সিঙ্গাপুর বা অন্য বড় দেশে অবস্থান করছে এই মসজিদটি। সাদা মার্বেলের তৈরি, খুবই অনন্য। এখানে সাধারণ মসজিদের মতো মিনার নেই। মুঘল ও কাশ্মীরি স্থাপত্যের সুন্দর মিশ্রণ রয়েছে। শুনেছি এই মসজিদে সংরক্ষিত আছে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চুল। প্রতি বছর বিশেষ দিনগুলিতে, যেমন ঈদে মিলাদুন্নবী, শবে মেরাজ, রমজান, শবে কদর, এই সময়ে হোলি হিয়ার মইয়ে মোকাদ্দাস জনসাধারণের জন্য প্রদর্শন করা হয়। এইসব দিনগুলোতে হাজার হাজার মানুষ জিয়ারতে আসেন। এখানে মহিলাদের জন্য আলাদা নামাজের সুব্যবস্থা আছে। হজরত বল মসজিদ শেষ করে আমাদেরকে আমাদের বেব ট্যাক্সিওয়ালা একটি মার্কেটে নিয়ে আসলো। তো আমরা এখানে বিভিন্ন শাল এবং অন্যান্য জিনিস দেখছি। যদিও এটি লালচকের কাছেই। আগের পর্ব থেকে আপনাদেরকে শ্রীনগরের শহরের বিভিন্ন জায়গায় ট্যাক্সি নিয়ে গিয়েছি, যেমন পরিমহল, এবং আজকের ব্লগে নিশাতবাগ, মুঘল দরবার, হজরত বল মসজিদ এবং স্থানীয় একটি মার্কেটে নিয়ে এসেছিল আমাদের। তো আমরা এখন যেখানে এসেছি এটা হলো ওই মার্কেটের নাম হলো এস মেগা মার্ট। এটি খুবই ন্যায্য প্রাইস এখানে। আমরা যদিও আবার আসবো এখানে। তো আমাদের মোট ট্যাক্সি ভাড়া ছিল 800 রুপি 5-6টি স্পটের জন্য, কিন্তু হজরত বল মসজিদে একটু বেশি সময় লাগাতে ট্যাক্সিওয়ালাকে আমরা 1000 রুপি দিয়েছিলাম। আমরা এখন লালচকে শ্রীনগরে সবচেয়ে প্রাণবন্ত জায়গায় এসেছি। এটি সেই লালচক। আমরা এখন আমাদের হোটেলে আসলাম। আমাদের হোটেলের নাম ও রেসিডেন্সি হোটেল। এটি লালচকের কাছেই অবস্থিত। আমাদের এই হোটেলের প্রাইস ছিল 2200 রুপি পার নাইট। আমরা 3 রাত ছিলাম এখানে। এই হোটেলের দ্বিতীয় তলায় রয়েছে মোগল দরবার হোটেল, এবং আমরা হোটেল থেকে নেমে মোগল দরবারে এসেছি খাওয়ার জন্য এবং খাওয়া দাওয়া করলাম। আর সকালে আমরা একটি হোটেলে আসলাম, ইন্ডিয়ান হোটেল। এখানে আমরা সামান্য হালকা আলু পরোটা খেলাম। আলু পরোটা খেয়ে আমরা আজ রওনা দিয়েছি গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ কাশ্মীরের সবচেয়ে জনপ্রিয় হিল। গুলমার্গ ফুলের মাঠ চারিদিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 2650 মিটার। শ্রীনগর থেকে দূরত্ব 50 থেকে 52 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। অবশ্য রোডের কন্ডিশনের উপর নির্ভর করে। প্রাইভেট ট্যাক্সি সবচেয়ে ভালো। এছাড়াও শেয়ার ট্যাক্সি, লোকাল ট্যুর গাড়ি পাওয়া যায়। আমরা যদিও প্রাইভেট ট্যাক্সি নিয়ে যাচ্ছি। আমরা লালচক থেকে উঠেছি লালচক টু গুলমার্গ, এবং সেখানে আমাদেরকে 2-3 ঘন্টা রাখবে। 2-3 ঘন্টা পর আমাদেরকে আবার নামিয়ে দিবে লালচকে। ওই হিসাবে আমাদের প্রাইস পড়েছে 2000 রুপি ট্যাক্সি ভাড়া। যাক বন্ধুরা, আপনারা এখন দেখতে থাকুন। গুলমার্গ মেডো ও ফুলের মাঠ বসন্ত ও গ্রীষ্মে, যেমন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত, খুবই সুন্দর থাকে। রঙিন ফুলে ভরা বিশাল সবুজ মাঠ। হাঁটা ও ফটোগ্রাফির জন্য পারফেক্ট জায়গা। বিশ্বের সবচেয়ে উঁচু গলফ কোর্সগুলোর একটি। গুলমার্গের প্রধান আকর্ষণ গন্ডোলা, এশিয়ার অন্যতম উঁচু কেবল কার। শীতে বরফ, গ্রীষ্মে পাহাড় ও মেঘ, দুটোই দেখতে অসাধারণ। স্কি ও স্নো রোডিং, স্নো বাইক, এসব শীতকালে সবচেয়ে ভালো আকর্ষণ। ব্রিটিশ আমলের পুরো চার্চ, শান্ত পরিবেশ, সুন্দর ছবি তোলার একটি নিখুঁত জায়গা। এখানে অবশ্য বাজেট হোটেল থেকে লাক্সারি রিসোর্ট, খাবার, কাশ্মীরি, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ সবকিছুই ব্যবস্থা আছে। জনপ্রিয় এলাকা মেইন গুলমার্গ নিয়ার গন্ডোলা।
এখানে ভ্রমণের সেরা সময় হলো ডিসেম্বর থেকে মার্চ। আইস স্কেটিং, স্নো ভিউ ইত্যাদি করা যায়। এপ্রিল থেকে জুন মাস ফুল সবুজ মাঠ পাবেন, পরিষ্কার আকাশ দেখতে পাবেন আপনারা। জুলাই থেকে সেপ্টেম্বর আসলে হালকা বৃষ্টি, কম ভিড়। অক্টোবর মাসে শরৎকাল, হলুদ কমলা রঙের সৌন্দর্য দেখে আপনি চোখের ও মনের আত্মতৃপ্তি পাবেন। আমরা যখন গিয়েছি তখন জেনে গিয়েছিলাম যে গন্ডোরোলায় ওঠা যাবে এবং টিকিট পাওয়া যাবে, কিন্তু যে শুনলাম 3-4 দিনের জন্য গন্ডোরোলায় কাজ চলছে, কাজ শেষে আবার চলবে। যা হোক, ভাগ্য খারাপ যে গন্ডোরোলায় উঠতে পারলাম না। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ টিপস হলো, এখানে শীতে ভারী জ্যাকেট, গ্লাভস, বুট নিয়ে আসবেন। বরফে হাঁটার সময় লোকাল গাইড সাথে থাকলে ভালো। গন্ডোরোলার টিকিট আগে কাটলে সুবিধা। খুবই সৌন্দর্য গুলমার্গ, আপনারা একটু দেখতে থাকুন। আমরা গুলমার্গ শেষ করে লালচকে এসে পড়েছি। লালচক শ্রীনগরের সবচেয়ে প্রাণবন্ত ও ঐতিহাসিক মার্কেট এলাকাগুলোর একটি। এটি শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা, যেখানে দোকান, স্ট্রিট ভেন্ডার, ছোট বড় বাজার থেকে শুরু করে শাল, ওড়না, হাতের কাজের বিভিন্ন তৈজসপত্র, হ্যান্ডিক্রাফট, বাদাম, শুকনো ফল সব কিছু পাওয়া যায়, এমনকি ব্র্যান্ডেড আইটেমও। আমরা ইচ্ছা করি লালচকের কাছে হোটেল নিয়েছি আমাদের সুবিধার জন্য, কারণ ডাল লেকের ওখানে হোটেল নিলে সেখানে সন্ধ্যার কিছুক্ষণ পর নীরব হয়ে যায়, সারা রাত আপনার কাটাতে অসুবিধা হয়ে যাবে, হোটেলের মধ্যেই থাকতে হবে। কিন্তু যদি আপনি লালচকের এখানে হোটেল নেন, কিন্তু আপনি যদি এখানে লালচকের কাছে যদি হোটেল নেন, তাহলে আপনি রাত 9টা, 10টা, 10:30 পর্যন্ত আপনি এখানে ঘোরাফেরা করতে পারবেন, মার্কেট খোলা থাকে। সেজন্য আমরা চিন্তা ভাবনা করে ডাল লেকের ওখানে হোটেল না নিয়ে লালচকের এখানে হোটেল নিয়েছি, এবং এখানে খাবার দাবার খুবই মজাদার, বিশেষ করে মিষ্টান্ন খুব মজা। লালচক এলাকার কাছেই সব মার্কেটেই শুকনো ফল, কাজু বাদাম, আখরোট, কিশমিশ, বাদাম ইত্যাদি পাওয়া যায় হোলসেল প্রাইসেই। তবে ইচ্ছা করলে আপনারা একটু দরদাম করে নেবেন কেনাকাটা করার জন্য। দোকান সাধারণত সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। বিকেল সন্ধ্যার সময় বাজারটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। রাতে লাইটেড মার্কেট ভ্রমণও উপভোগ্য। এছাড়াও এখানে পলো ভিউ মার্কেট আছে আরেকটি। লালচকের কাছেই একটি সুন্দর প্যাডেস্টাইন ফ্রেন্ডলি বাজার আছে। এখানেও পশমিনা, কাশ্মীরি শাল, হস্তশিল্প ও বিভিন্ন পণ্য পাওয়া যায়। এখানে সানডে মার্কেট আছে, প্রতি রবিবার এখানে ছোট বড় হাজারো স্টল বসে। আমি আগের পর্বে দেখিয়েছিলাম, যখন আমরা হোটেলে এসেছিলাম তখন রাস্তার দুই পাশে কাপড় থেকে শুরু করে ছোট জিনিস, সেকেন্ড হ্যান্ড আইটেমস, হ্যান্ডিক্রাফটস ও খাবারের আইটেম সবই এখানে পাওয়া যায়। এবং আমরা দেখতে পেয়েছিলাম, আমরা যেদিন এসেছিলাম সেদিন রবিবার ছিল, তাই আমরা পুরো রাস্তা জুড়ে সেগুলো দেখেছি। আপনারা দেখে না থাকলে আমার আগের পর্বটি দেখে নেবেন। হ্যালো বন্ধুরা, আমরা আজকে ডাল লেকে এসেছি। ডাল লেক শ্রীনগরের প্রাণ ও কাশ্মীরের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র।
একে বলা হয় জুয়েল অফ শ্রীনগর। চারপাশে পাহাড়, মোগল গার্ডেন, হাউস বোট আর শিকারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এর আয়তন প্রায় 18 থেকে 22 বর্গ কিলোমিটার। পাহাড়ি ঝর্ণা, বরফ গলা পানি, চারপাশে জাবরওয়ান পাহাড় রয়েছে। এখানে শিকারা রাইড ডাল লেকের সবচেয়ে বড় আকর্ষণ। শিকারা ভ্রমণ করতে চাইলে তারা বলছে 30 মিনিট 350 থেকে 500 টাকা, 1 ঘন্টা 500 থেকে 800 রুপি। তবে দরদাম করলে ভালো হয়। আমরা 1 ঘন্টার জন্য 600 রুপি দিয়ে নিয়েছিলাম। আমাদেরকে চারচিনার ফ্লোটিং গার্ডেন, ফ্লোটিং মার্কেট, হাউস বোট, কলোনি বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। এখানে লেকের মাঝখান থেকে পাহাড় ও শহরের খুব সুন্দর ভালো ভিউ দেখা যায়। ডাল লেকের আরেক আকর্ষণ হলো হাউস বোটে থাকা। লেকের উপর ভ্রমণের অভিজ্ঞতা সত্যি চমৎকার। কাশ্মীরি কারুকাজ করা কাঠের রুম, খাবার, হিটার, গরম পানি, সকাল সন্ধ্যার অসাধারণ ভিউ। এখানে হাউস বোটের ভাড়া 2 থেকে 3,000 টাকা রাত, মিড রেঞ্জ 3 থেকে 5,000 টাকা পার নাইট, এবং লাক্সারি যেগুলো হাউস বোট রয়েছে সেগুলো 6 থেকে 8,000 টাকা প্রাইস। ফ্লোটিং মার্কেট হলো এখানে শিকারায় বসেই কেনাকাটা করা যায়, যেমন শাকসবজি, ফল, ফুল, কাশ্মীরি হ্যান্ডিক্রাফট, জাফরান, শাল, বাদাম ইত্যাদি পাওয়া যায় এখানে। এটা বিশ্বের বিরল ভাসমান বাজারগুলোর একটি। ঋতুভেদে ডাল লেকের অবস্থান হলো শীতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, কখনো আংশিক বরফ জমে, খুবই শান্ত পরিবেশ থাকে তখন। বসন্ত মার্চ থেকে এপ্রিল, ফুল, পরিষ্কার পানি থাকে। গ্রীষ্ম মে থেকে আগস্ট সবচেয়ে সুন্দর ও প্রাণবন্ত অবস্থান দেখায়। শরৎ সেপ্টেম্বর থেকে অক্টোবর সোনালী রঙের পাহাড় দেখতে পাওয়া যায়। যদিও পানি একটু ময়লা, কিন্তু চারিদিকের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লাগছে আমাদের। আপনারা জানেন, তারপরও বলছি, ডাল লেকের কাছে দর্শনীয় স্থান হলো হজরত বল মসজিদ, নিশাতবাগ, শালিমার বাগ, চশমায়ে শাহী, বুলেভার্ড রোড। এখানে শিকারায় বসেই কাশ্মীরি কাহওয়া, নুন চা এবং দুধ, চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি পাওয়া যায়।
এখানে বিভিন্ন অর্নামেন্ট বিক্রি করে শিকারাতে করে। যাক, আমাদের খুবই ভালো লেগেছে এখানে ঘুরে, খুব রাজকীয় একটা ভাব লেগেছে। আপনারা আসলে অবশ্যই ডাল লেকে চড়বেন, পারলে প্রতিদিন বিকালেই চড়া যায়। কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছে আপনাদের। শিকারে নেওয়ার আগে দর ঠিক করুন। শীতে গরম কাপড় অবশ্যই সবসময় সাথে রাখুন। হাউসবোট বুকিং আগে থেকে করতে পারেন, অথবা ডাল লেকে এসে সরাসরি কথা বলে বুকিং করলে ভালো, প্রাইস একটু কম পাওয়া যায়। সন্ধ্যায় লেকের পাশে হাঁটতে দারুণ লাগে, তাহলে আপনারা একটু দেখুন। আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো কাজে আসে, তাহলে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আমি ওয়ার্ল্ড ট্রাভেলার আজিজ। আমরা বোট থেকে নেমে একটু হালকা নাস্তা করলাম এই হোটেলে। আমরা 1 ঘন্টা 20 মিনিট একটু বেশি সময় নিয়েছিলাম, তার জন্য 700 রুপি দিয়েছিলাম। এই চ্যানেলে সবসময় এমন ট্রাভেল গাইড এবং ব্লগ নিয়ে আসি যা আপনাদের পরবর্তী ভ্রমণকে আরও সহজ ও দারুণ করে তুলবে। এরপর আপনাদের পরের ব্লগে থাকছে সোনমার্গ, শ্রীনগর থেকে বাই এয়ারে দিল্লি, এবং দিল্লিতে 2 দিন থাকব। দিল্লির হোটেল, ঘোরাঘুরি ইত্যাদি থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।